নিচে ডলফিন ডাক্তার জঙ্গলের মতন, হে ডাক্তার জঙ্গলের মতন। ইয়ামিনের মা ইয়ামিনকে বাইরে থেকে বলে, ইয়ামিন তাড়াতাড়ি করো, আমার ভয় ভয় করতেছে। শিয়াল ডাকা শব্দ পাইতেছস? এত রাতে তোর হাগায় ধরছে। ভিতর থেকে ইয়ামিন বলতে থাকে, না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে আবার। আম্মু একটু কষ্ট করে দাঁড়াও, পেটটা পুরোপুরি খালি না হলে শান্তি পাচ্ছি না। মিনিট 10 পর ইয়ামিন টয়লেটের যুদ্ধ শেষ করে বের হলো। মা তখন বলে, ইয়ামিন চলো চলো, জলদি চলো। ঘরে ফিরে এসে ইয়ামিন বলল, যাক শান্তি, পেটটা আমার পুরোপুরি হালকা হয়ে গেছে, মনে হচ্ছে আমি বাতাসে উঠছি। ইয়ামিন বাতাসে উড়া লাগবো না, ল্যাপের তলে ঢুকো, ঘুমাও। এরপর ওরা দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু ইয়ামিনের এই শান্তিটা বেশিক্ষণ টিকলো না। রাত তখন 3টা, চারপাশ নিঝুম। হঠাৎই ইয়ামিনের পেটে আবারও সেই পরিচিত মোচড়। এবার আগের চেয়ে তীব্র, মনে হচ্ছে পেটের ভিতরে কেউ ড্রাম বাজাচ্ছে। ইয়ামিন তখন ছটফট করতে লাগলো, আম্মু, ওই আম্মু। ইয়ামিনের মা ইয়ামিনের ডাক শুনে এবার আর নড়লেন না। ইয়ামিন তখন জোরে চেঁচামেচি শুরু করলো, আম্মু ওঠো, সর্বনাশ হয়ে যাচ্ছে। কি হয়েছে ইয়ামিন? চোর ঢুকছে? ইয়ামিন তখন পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা বাংলার পাঁচের মতো। চল না আম্মু, বাথরুম ডাকছে, আমার বাথরুমে যাব। ইয়ামিনের মা এবার সত্যি রেগে বললেন, ইয়ামিন তুই কি পাগল হইছস? রাত 3টার সময় আবার বাথরুম? আমি পারবো না, তুই একা যা। আর নাইলে ঘরের মধ্যে ওই বালতিতে যা কর, আমি তাও যাইতে পারবো না। ইয়ামিন তখন বিরক্ত হয়ে বলল, ছি আম্মু, বালতিতে কেমনে করব? আম্মু প্লিজ চলো না, নানির ওই ভূতের গল্প শোনার পর আমার আর পা চলতেছে না। আমি একা গেলে যদি সেই ভূতটা আমারে কাক বানায় দেয়। তোর ওই ভূতের গুষ্টি গেলাই, আমি এত শীতে ঘর থেকে বের হতে পারবো না। তুই বাথরুমে যা, আমি জানলা দিয়ে টস মারতাছি। তখন ইয়ামিন রেগে মেগে বলে, আম্মু তুমি যদি এখন আমার সাথে না যাও, আমি সত্যি সত্যি প্যান্টে হাগু করে দিব। তারপর কিন্তু এই হাগু তুমিই ধুবা, ভেবে দেখো কি করবা। আমি কিন্তু দিলাম ছাইরা। ছেলের এমন জঘন্য হুমকি শুনে মা আর ঘরে থাকতে পারলেন না। রাগে গজগজ করতে করতে তারা ঘরে বের হলেন। আল্লাহ, আমারে কেন যেই ছেলের মা বানাইছিলা? চল এখনই বাথরুমে, তোরে আমি বাথরুমের মধ্যে ঢুকাই দিয়া তালা মাইরা থুই আমু, ওখানে ঘুমাবি। আবার সেই ইয়ামিনের পেট খারাপ যাত্রা। রাত 3টা, গ্রামের পরিবেশ আরো ভয়ঙ্কর। কুয়াশা আরো ঘন হয়েছে, বাসঝাপটা অন্ধকারে ভয়ানক হয়ে উঠেছে। আশেপাশে মানুষ হাঁটা চলার শব্দ হচ্ছে। ইয়ামিন দৌড়ে বাথরুমে ঢুকলো।